বিরুদ্ধে ব্যবস্থা ইসি ও দুদকের না। সালাউদ্দিন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যারা ফায়দা নিয়েছে তারা এখন বাইরে। ইশরাককে ম্যাচিওর রাজনীতি করার আহ্বান জানিয়েছেন সার্জিস। ইশরাক হোসেন বলেছেন, যেখানেই মব দেখবেন সেখানেই উচিত শিক্ষা দেবেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে 2008 সালে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ পায় দুর্নীতি দমন কমিশন। এরপর বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নিতে ইসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে অনুরোধ জানায় দুদক। গত 22 মে এক সংবাদ ব্রিফিংয়ে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন। তবে দুদকের চিঠির উত্তরে সম্প্রতি নির্বাচন কমিশন থেকে নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত হওয়ায় এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানানো হয়েছে। অন্যদিকে দুদকের সংশ্লিষ্ট শাখার মহাপরিচালক কালবেলাকে বলেছেন, শেখ হাসিনার অপরাধটি দুদকের তফসিলভুক্ত নয়। জানা গেছে, শেখ হাসিনা 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসিতে দাখিল করা হলফনামায় নিজের সম্পদের বিষয়ে অসত্য তথ্য দেন। এ বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর আওতায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে ইসিকে চিঠি দেয় দুদক। চিঠিতে বলা হয়, দুদকে শেখ হাসিনার দাখিল করা সম্পদ বিবরণী যাচাইকালে দেখা যায় তিনি 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনের আগে হলফনামায় 6.50 একর কৃষি জমি এবং তার দাম 1,75,000 টাকা দেখিয়েছেন। কিন্তু দুদক যাচাই করে দেখেছে শেখ হাসিনার নামে 28.411 একর কৃষি জমি রয়েছে, যার কেনা জমির মোট দাম 33,66,010 কোটি টাকা। এই হিসাবে তিনি 21.91 একর জমির তথ্য গোপন করেছেন এবং ক্রয় মূল্য প্রকৃত দামের চেয়ে 31,91,010 টাকা কম দেখিয়েছেন, যা হলফনামায় অসত্য তথ্য দেওয়া শামিল। তাই এই বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি দুদকের ওই চিঠির উত্তরে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দুদককে দেয়া চিঠিতে ইসি বলেছে, 2008 সালে অনুষ্ঠিতব্য নবম জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে অপরাধ করেছেন। হলফনামায় মিথ্যা তথ্যর বিষয়টি মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল সহ হলফনামা যাচাই বাছাইয়ের সময় বা পর্যায় অতিক্রান্তে উত্থাপিত হওয়ার এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই ইসির। শেখ হাসিনা সম্পদের মিথ্যা বর্ণনা দিয়েছেন মর্মে অভিযোগে তিনি দণ্ডবিধির 181 ধারার অপরাধ সংগঠন করেছেন। ফৌজদারি কার্যবিধি 1998-এর ধারা 195 অনুযায়ী যে ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের কাছে সাবেক প্রধানমন্ত্রী মিথ্যা হলফনামা প্রদান করেছেন, সেই ম্যাজিস্ট্রেট বা তার ঊর্ধ্বতন কোনো সরকারি কর্মচারী কর্তৃক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ দায়েরের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার সুযোগ আছে। জানতে চাইলে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গতকাল কালবেলাকে বলেন, হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে শেখ হাসিনা দণ্ডবিধির 181 ধারার অপরাধ করেছেন, যা দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ নয়। তিনি এই বিষয়ে দুদকের ব্যবস্থা নেওয়ার সুযোগের কথা নিষিদ্ধ করেছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি সাজিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে যারা রাজনৈতিক ফায়দা নিয়েছে তারাই এখন বাইরে আছে। সেই একই রাজনৈতিক অস্ত্র কি আমরা ব্যবহার করব? আমরা তা করতে পারি না। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়াম আদর্শ পাবলিকেশন আয়োজিত স্ফুলিঙ্গ থেকে দাবানল অভ্যুত্থানের অজানা অধ্যায় শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা সবাই স্বাধীনতাকে আপন করে নিয়েছি। এখানে আমরা কোনো বিভক্তি চাই না। কারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, কারা স্বাধীনতার পক্ষে ছিল, এই বিভক্তি তো আওয়ামী লীগ করেছে। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। সেই ঐক্যটা কিসের? সেই ঐক্যটা হলো জুলাই 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। সেই ঐক্যটাই আমাদের জাতীয় শক্তি এবং সেই ঐক্যকে কাজে লাগিয়ে আমরা সামনের দিনে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করব। তিনি আরও বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের স্বাভাবিক পতন হয়নি, কারণ তারা পতনের কোনো পথই রাখে না, যেমনটি শেখ মুজিব করেছিলেন। তাজউদ্দিনের মেয়ে তার বইয়ে লিখেছেন, আপনি স্বাভাবিকভাবে ক্ষমতা পরিবর্তনের কোনো পথই রাখলেন না। ইতিহাস থেকে স্বৈরাচারী কন্যা কোনো শিক্ষা নেয়নি। এ সময় 71-এর চেতনা ব্যবসার মতো 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান নিয়ে যেন চেতনা ব্যবসা না হয়, এই আহ্বান জানিয়েছেন সালাউদ্দিন আহমদ।
বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের ইতিহাসে যতদিন রক্তাক্ত ইতিহাস লেখা থাকবে ততদিন শহীদ আবু সাইদের নাম জলজল করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শামীম সুলতানা, বাসের ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব মোর্শেদ। প্রসঙ্গত, স্ফুলিঙ্গ থেকে দাবানল জুলাই অভ্যুত্থান নিয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবিদুল ইসলাম খানের লেখা বই, যা আজকের এই অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা হয়। ইশরাক হোসেন আবেগে এনসিপির বিষয়ে মন্তব্য করেছেন, তাকে ম্যাচিউর রাজনীতি করার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে এনসিপি জুলাই পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের একথা বলেন তিনি বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। তাদের হরতাল বাংলাদেশের মানুষ পরোয়া করে না, বরং তারা যা করছে এটি সন্ত্রাসী কার্যক্রম। আমরা বিশ্বাস করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। সার্জিস বলেন, বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি ঠিক করতে হলে সবাইকে সবার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই, নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারে যা বলেছেন সেটা আমাদের অনেকের রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রত্যাশা অনুযায়ী ছিল না, কিন্তু গতকাল বিএনপি আর একজন মুখপাত্র জনাব ইশরাক হোসেন তার বক্তব্যে কিছু মানুষকে উলঙ্গ করে মারার কথা বলেন, কিছু কটূক্তি এবং একদম নিম্নমানের কিছু শব্দ ব্যবহার করে যেভাবে কথা বলেন, এটা পাটোয়ারির বক্তব্যের চেয়ে অনেক ধাপ নিচের বক্তব্য। এনসিপির এই নেতা বলেন, আমরা যদি কারোর কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করি তাহলে তার চেয়ে ভালো করতে হবে। যদি তার চেয়ে খারাপ কিছু করে ভালো প্রত্যাশা করি তাহলে তো ভালো হবে না। আমরা চাই বাংলাদেশের রাজনীতির প্রত্যেকটা ব্যক্তির মধ্যে সম্মানজনক সম্পর্ক গড়ে উঠুক, এজন্য আমাদের যা করার সর্বোচ্চ চেষ্টা করব। ইশরাক হোসেন বলেছেন, রাজনৈতিকভাবে এনসিপিকে ঘেরাও করা হবে এমন বক্তব্যের প্রতিক্রিয়া তিনি বলেন, গতকাল ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি একেবারেই আবেগের বশবর্তী হয়ে এই বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে পলিটিক্যাল ম্যাচুরিটির কিছুই দেখিনি। আমরা আশা রাখছি ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে যেমন ইশরাক হোসেনকে দেখেছিলাম, আমরা সেই ইশরাক হোসেনকে দেখতে চাই। এ ধরনের বক্তব্য তার কাছ থেকে কখনোই প্রত্যাশিত নয়। এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নির্বাচন কমিশনের দেওয়া সময়ের মধ্যেই এনসিপির ঘাটতি থাকা তথ্য সরবরাহ করা হবে। নিবন্ধন ইস্যুতে এনসিপির কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, যেখানে মব দেখবেন সেখানেই তাদের উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিবেন। তিনি বলেন, রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে। ভারতের আগ্রাসন বিরোধী অন্য যে কোনো দেশ, সেটা পাকিস্তান হোক, আমেরিকা হোক, চায়না হোক, তারা আমরা থোড়াই কেয়ার করি। আমরা চাই সবার আগে বাংলাদেশ।